ये सब गाड़ी में रख के दिया है ट्रक वाला। चलो भाई पहुंचा देते तुम लोग। ऐसा हमला किया कि कुछ समझाने की भी नहीं मिला और कहीं पर जाने का भी मौका भी नहीं मिला था। पश्चिम बंगाल के मुर्शिदाबाद में जो हिंसा भड़की उसमें काफी कुछ तहस नहस हो चुका है। मुसलमान वक्फ कानून को लेकर मुर्शिदाबाद के अलग अलग हिस्सों में जमकर आंदोलन कर रहे हैं। कई बार उनके ये आंदोलन और विरोध प्रदर्शन हिंसक भी हुए। लोगों ने बताया कि हिंदुओं की प्रॉपर्टीज और उनके दुकानों को भी निशाना बनाया गया, जिससे उनमें खासी नाराजगी देखी जा रही है। पश्चिम बंगाल पुलिस और पश्चिम बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी की इसे लेकर आलोचना भी हो रही है। बहुत से ऐसे लोग जो झारखंड के बॉर्डर एरिया से मुर्शिदाबाद में काम करने जाया करते थे, वे भी किसी तरह से अपनी अपनी जान बचाकर लौटे हैं। उन्होंने जो बताया वो अपने आप में चौंकाने वाला है। अचानक सब कोई आकर एकदम से हुड़मुड़ा के आ गया, सबको एकदम ऐसा हमला किया कि कुछ समझाने की भी नहीं मिला और कहीं पर जाने का भी मौका भी नहीं मिला था हम लोगों को। थोड़ा सा एक कमरे में सब कोई एक इकट्ठा होकर एक कमरे में बंद थे और इतना जोर जोर से मार रहा था, सब दरवाजा तोड़कर, ताला भी नहीं मार पाए थे। घर में जितना सब कुछ था एकदम लॉकर मकर खोल के गहना पैसा सब कुछ लूट लिया। उन लोग तो बोल रहा कि एक भी हिंदू को नहीं रहने देंगे, यहाँ पे सबको एकदम जलाकर राख कर देंगे। हम लोग ही एक मतलब अकेले वहाँ पर ही रहेंगे। प्राय होगा आपका 150-200। यहाँ पर तो आकर थोड़ा महसूस हुआ कि जान तो बचा है बस यहीं पर। वहीं पर कोई भी नहीं था सहयोग करने वाला। एकदम पुलिस को कॉल कर रहे थे, कॉल करते जा रहे हैं। उन लोग बोला हाँ 10 मिनट में आ रहे हैं, पुलिस 10 मिनट में आ रहे हैं। तब तक एकदम 9 बजे से घर में घुसे थे, एकदम आपका 1:30 बजे निकले घर से। बीएसएफ सब गए, फिर पता चला रूम से कि हाँ उन लोग आया है, उसके बाद घर से निकले। সকালে শুয়েছিলাম, শোয়ার পর ব্রাশ টেস করে উঠলাম। ওঠার পর মুখ ধুয়ে আসছি। আসার পর সব দিদি দাদু সব কপাট লাগাতে লাগলো। কপাট লাগানোর পর আমি বলছি কি হলো, বলছে ঝগড়া লেগেছে। ঝগড়া লাগার পর যে কপাট টপাট লাগাতে লাগলাম, হাতে তাতে লেগেছে। তারপর আবে যাবি সব এসছে, ভেঙে গেল সব। দুবার এসছিল ওরা, দুবারে ভাঙেনি, 3বার বেলা ভেঙেছে। ভাঙার পর আমি উপরে গেলাম, উপরে যে সে আরো আসছে। আর দুটো বন্ধু ছিল, দুটো বন্ধু দেখতে পেয়েছি, ইশারা দিয়ে ওরাকে ডেকেছি। ওরা এসে সাথ দিয়েছে। আরো কিছু কিছু বন্ধু ছিল, ফুলতলার ছিল, আবি জাবি ছিল, গ্রামের কিছু ছিল। ওরা এসে আমাদের হেল্প করেছে। আর কিন্তু যারা আলগা, ওরা মুখে পাট্টি লিয়েছিল। মনসার মন্দিরের মুখ যেটা ছিল, ওটা আমার বন্ধুরা সব মানা করছিল ভাঙিস না, ওটা কেউ শুনেনি, ওটা পাঁচিল ভেঙে দিয়েছে। না আমাদের মুসলিমের ছিল, বন্ধু ছিল, ওরাই বেঁচে। কতজন পরিবার আপনারা এখানে চলে এসেছেন পাশে অঞ্চলে? আমার পরিবার মোট 8 জন, মোট 8 জন, একটা ফ্যামিলি 8 জন। একটা ফ্যামিলি 8 জন। আমাদের ধরেন পার্শ্ববর্তী গ্রামে যারা আছে ধরেন, হ্যাঁ ও মনে ওখানে 150 ধরেন মুসলমান এসে আমাদের ওরা অ্যাটাক করে। হঠাৎ বলছে যে মসজিদে নাকি আক্রমণ হয়েছে ওদের। ওরা সঙ্গে সঙ্গে এসে আপনার মানে আমাদের উপরে, বাড়ি ঘরের উপরে এমন ভাবে মানে লাঠা করতে লাগলো, গালিগালাজ করতে লাগলো। মানে আমরা থেমে পাচ্ছি না, কোনো রকমে মানে ই করি। তারপর এসে হঠাৎ একবার লাতের উপর লাত, আমরা থামতে আর পারি না। যে কোনো রকমের ধরেন মানে জানটা মারছে, কোনো রকমের ধরেন এক ঘরেই হয়ে আছে সব, সবই আছে। যে আগ কেউ বলছে যে মানে আগুন লাগিয়ে দাও, এরকম ব্যাপার। সিলিন্ডার খুলে মানে আগুন লেগে যাওয়ার মতন মানে মরেই যেতাম। তার মধ্যে কেউ কেউ বললে যে না আগুন দিস না, এরকম ব্যাপার। আর যা আছে ঘরে সব তছনছ করে ধরেন ভেঙে চুরে সব যা আছে টাকা পয়সা সব লুটপাট করে ধরে নিয়ে চলে গেল। হ্যাঁ, তারপরে যখন পুলিশকে ফোন করে 100-তে ডায়াল যখন করলাম, বলে আপনার রেজিস্টার হয়ে গেছে, আসছে বলে মানে ই করছে। তো এখন পর্যন্ত কোনো মানে ই নাই। 4 ঘন্টা ধরে আমাদের উপর হামলা চলছে। তারপর যখন বিএসএফ এর গাড়ি যখন এলো, সাইরেন বাজছে, যখন এলো তখন পালালো, তখন এলো আমাদেরকে রেস্কিউ করে ওরা তখন নিয়ে গেল। আপনার মোটামুটি 400-500 ধরেন, আমাদের দিকে 16 নম্বর ওয়ার্ডে ধরেন 400-500 মানে ইয়ে আছে। কেউ অনেকে আপনার চলে গেছে আপনার মালদা জেলার সেই পারলালপুর বুঝছে, বিহারে সব স্কুলে আশ্রয় নিয়েছে। এবার যাদের হয়তো আত্মীয় স্বজন আছে আছে, আমরা যেমন আত্মীয় স্বজন আছে বলে আমরা পাকুড়ে চলে এসেছি।
অনেকে যাদের হয়তো আত্মীয় স্বজন আছে ইয়ে হয়েছে। আমার দোকানের উপর হামলা হয়েছে। আমার দোকান ধরেন চাদর মাদুকে কেটে কুটে বা তারপরে আপনার দরজা মরজা ভেঙে মারে যা করতে হয় ধরেন তাণ্ডব চালিয়েছে। ধরেন কি ওখানে হুড়দুম করে এলো, আমার 4টা দরজা ছিল ওখানে সামনে দোকান ঘরে, 4টা দরজা ভেঙেছে। দিয়ে সব ধরেন কি টিভি যত যা ছিল, স্টার ছিল মিষ্টির দোকানের স্টার, আমার মন্দির ভেঙে দিয়েছে। মনসা মন্দিরটাও মাথাটাও ভেঙেছে। তো এই দেখেন এগুলা ঘটনা করেছে। আমরা প্রতিবাদ টাকা পয়সা গয়না গাঠি সব, আমার স্টারটা ওখানে আমি ছিলাম, আমি থাকি দোকান ঘরে, দিয়ে সবই ভেঙে দিয়েছে। দিয়ে বিছনা কাঁথা যত কাপড় ধরি যত ছিল সব রাস্তাতে আগুন লাগিয়ে দিয়েছে। কিসের দোকান ছিল আপনার? মিষ্টি, হ্যাঁ মিষ্টির দোকান। এরিয়া থেকে আমাদের এখানে যত আপনার হিন্দু আছে, হ্যাঁ বলুন। ওখানে 7-8 জন 10 জন আসলো বাড়ি আমাদের মুসলিমের মধ্যে, তার মধ্যে আমাদের সবাই চলে এসেছে। এখানে আপনারা সুরক্ষিত মহসুস করছেন? হ্যাঁ ফিল করছি, মানে এখন তো মেয়ের বাড়ি এটা, এসে জান তো বাঁচাতে হবে। হ্যাঁ যেটা একটা করে শাড়ি কাপড় যা যা ছিল তাই পরে আমরা বাড়িয়ে গেছি, জানের ভয় সবাই আছে। হ্যাঁ বেশে বললো কি আপনারা চলেন পৌঁছে দেবো, তখন টুকটুকিতে চেপে আমরা সব বেশে গেলাম, যেহেতু বিটির বাড়ি এলে। শামসারগঞ্জে আমাদের ঘটনা আবার কিছু জানি, আমরা বলুন দোকান থেকে সব লাগা দোকান সকালবেলা খুলে টুলে বাইরে বসে থেকে এসে তখন ভাড়া দরজাতে সব বললো বাড়ি মারতালো, ইট চালাতে লাগলো, রাস্তার দরজা ভেঙে দিল। তারপরে আমার টিভি আছে, আমার আইন আছে, দেবার টেবিল আছে, মিষ্টির ফার্নিচার আছে, আমার 2-3টা আলমারি আছে, আমার ওদের সব পয়সা টাকা পয়সা সব ভরা ছিল আমার। গয়নাগাঠিও ছিল আমার, আপনারা এখানে পরশু এসেছি। তো এলো তো বিএসএফ 4টা বাজছে, 4টা যখন বিএসএফ আইলো তো বিএসএফ भाई हमको पहुंचा दो भाई, हमारा जान खत्म हो गया। तो बीएसएफ गाड़ी में रख के दिया है डगवाड़ा, चलो भाई पहुंचा देते तुम लोग।